রসকার পিনিকে রসের ভার মুখে তুলে নিলে তা দেখে আমিও আর থামিয়ে থাকতে পারলাম না। আমিও রসের ভার মুখে তুলে খেতে গিয়ে মনে হলো আমি তো দাঁড়িয়ে খাইলে পারে হবে না, আমার তো বসে খাওয়া উচিত। শুরু করলাম রস। সত্যি বলছি, অসাধারণ এবং চমক ভিডিও হতে যাচ্ছে। 9 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে এভাবে আমরা গেলাম এবং এত কষ্টের মধ্যে কয়জন মানুষ আমরা গেছি সবকিছু আজকের ভিডিওতে দারুণ এনজয় করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরাফাত আব্দুল্লাহ, আপনারা দেখছেন আরাফাত আব্দুল্লাহ ইউটিউব চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? চুয়াডাঙ্গা জেলাতে এত বেশি শীত, 9 ডিগ্রি সেলসিয়াস, তার ভিতরে থেকে রস খাইতে যাচ্ছে। আমার সাথে যাইতেছে সাদিক ভাই এবং অন্য দুটি মোটরসাইকেলে তিনজন করে যাইতেছে। সব মিলে 2টি মোটরসাইকেলে 8জন করে আমরা যাইতেছি এবং যাইতেছি চুয়াডাঙ্গা জেলা আলমদিয়া থেকে বীরপুর টেইপুর পার হয়ে ইব্রাহিমপুরের ভিতরে অনেকটা দূর এগিয়ে গিয়ে মাঠের ভিতরে, এবং যে দেখি আমাদের জন্য ভাড় নিয়ে চলে এসেছে অলরেডি। রসের ভাড় দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। রসের ভাত দেখি মনে চাচ্ছিল ভাত তৈরি খাওয়া শুরু করে দিই। তুমি বলে রাখে ভালো, রসগুলো সেকা দরকার, না ছেঁকে খাইলে অনেকটাই সমস্যা হবে। যার কারণে রসটা সেকার জন্য, রসটি সেকা হলে আমরা সবাই বসে খাওয়া শুরু করি। আমাদের সাথে অনেকজন আসছিল, 3টি মোটরসাইকেলে 8জন এসেছি 2 ভার রস খাইতে, এবং 2 ভার রসের মধ্যে 1 ভাগ খেয়ে খাইতে পারছে না, এমন একটা অবস্থা। শীতের মধ্যে আমি যখন ভয়েস দিয়েছি তখনও শীতে কাটতেছে, এমন একটা অবস্থা। যদিও ভিডিওটি যখন রেকর্ড করছে তখনই ভয়েস দিলে আরো বেশি মজা পেত। অন্যদিকে আমাদের পিছনেই সেই রস জ্বালানো হচ্ছে গুড় তৈরি করার জন্য, এবং অরিজিনাল গুড় এখানে তৈরি করা হয়। এবং আমি ট্রাই করব এই গুড় নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করার জন্য এবং আপনাদেরকে দেওয়ার জন্য। রস খেয়ে কি ফিল পাইতেছি সেটাই সাদিক ভাইকে বলতেছি। সাদিক ভাই আমি দেখছি মোবাইলে রেকর্ড করে রাখে, এগুলাই আপনারা দেখতেছি। বেশি এনজয় করছিলাম। 9 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে এমন একটা অবস্থা। ওই দিনেই আমার ঠান্ডা লেগেছে, যার কারণে এখনো পর্যন্ত ঠান্ডার কারণে হয়তো ভয়েস দিতে পারছি না এবং বেশি একটা সুন্দর হচ্ছে। এর মধ্যে অনেকেই পেয়েছে, আমি মাঝে সাথে গুড় তৈরি করার যে সিস্টেম গুলা সেগুলো দেখছিলাম এবং ছোট ছোট করে ভিডিও করছি। মাঝখান দিয়ে যার গাছের রস খাইতেছি উনিও চলে আসলো, ওনাকে একটু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমরা অনেক আড্ডা দিলাম। 9 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে পাগলের মতন করে আমরা রস খাইতে যাচ্ছি। রস খাওয়ার মজাটা আলাদা এবং অন্যরকম একটা পিনিক বলে রস খাই এবং ব্যাগের মধ্যে বোতলের মধ্যে রস ভরে নিয়ে আমরা সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। তবে সবাই রওনা দিলেও আমি আর সাদিক ভাই তো বুঝেনি বিনি গেলাম, আমরা বাড়ির দিকে রওনা দিতে পারি। আমরা রওনা দিই ভুনা খিচুড়ি খাওয়ার জন্য। তবে অনেক বেশি চেষ্টা করার পরও ভুনা খিচুড়ি কোথাও পাই না। যে খিচুড়ি পাই সে খিচুড়ি ভরপেট খেয়ে আমরা চলে আসি। আসার পথে রাস্তার মাঝখানে একটি চায়ের দোকান দেখে আবার দাঁড়িয়ে, যদিও 2জন খাওয়ান এবং ভোজন বিলাসী, এই জন্য চা খাইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।